হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আইছি। আশা করি তোমরা ভালোও লাগতে পারে। আর হয়তো তোমরা কইবাই আমি জ্ঞানও দিলাম। তো আচ্ছা যাই হোক, যেটাই তোমরা ভাবো না কেন, আমার যেটা মানে লাগের যে তোমরা জানানি খুবই দরকার, তার লিগে আমি এই ভিডিওটা নিয়ে আইছি। সো ভিডিওটা হইল গিয়া শিব পূজার আর কি। যে শ্রাবণ মাস তো আইজার, যারা যারা শিবের ভক্ত তারা তো শ্রাবণ মাস তারা লিগা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। তো তার লিগা আর কি এই টপিকটা নিয়ে আইছি। তো দেখো, শ্রাবণ মাস আইছে আর শিব পূজা শিবের ভক্তরার লিগা এটা খুবই গুরুত্বপূর্ণ। সো ওই যে শিব পূজার সময় শ্রাবণ মাসে যে যারা যারা সবুজ শাড়ি সবুজ চুড়ি লাগাইয়া পূজা করে আর কি, তো তারার লিগেই আমি একটা কথা নিয়ে আইছি। তো তোমরা হয়তো অনেকরাই জানো না যে সবুজ শাড়ি সবুজ চুড়ি কেন লাগায়। তো সবুজ চুড়ি কেন লাগায়, প্লাস সবুজ চুড়ি লাগাইবার নিয়ম আছে, ঠিক আছে? তো নিয়মটি ফলো করিয়ে সবুজ চুড়ি লাগানি দরকার, খুবই দরকার। তো ওইগুলো নিয়ম নিয়েই আমি আজকে ভিডিও করার উদ্দেশ্য আমার। সো দেখো, ওখন হইল গিয়া তোমরা শ্রাবণ মাসে হইল গিয়া কি আসলো, শ্রাবণ মাসে হইল গিয়া শ্রাবণ মাসটা হইল গিয়া শিবের জন্ম মাস যেহেতু। আর আরেকটা হইল গিয়া এই শ্রাবণ মাসেই পার্বতী মায়ে শিবরে পাওয়ার লিগা খুব আরাধনা করছিল, তার লিগা শ্রাবণ মাসের মানে ওই পালন করা হয় আর কি। শিবের জন্মদিনও আর পার্বতী খুব আরাধনা করছিল শিবরে পাওয়ার লিগা শ্রাবণ মাসে। সো এই শ্রাবণ মাসটা পালন করা হয় ওই কারণেই। আরও হয়তো নিয়ম থাকতেও পারে, আমি জানি না, যেহেতু আমি এই দুইটা নিয়মেই জানি তার লিগা তোমার সঙ্গে শেয়ার করলাম। আর দেখো, সবেই কিন্তু সবুজ চুড়ি লাগায়। তো সবুজ চুড়ি লাগাইবার নিয়ম আছে, নিয়মটা হইল গিয়া দেখো, সবুজ চুড়ি এমনি এমনি লাগানিটা খুবই খারাপ, ঠিক আছে? তো লাস্ট ইয়ার এই ট্রেন্ডটা চলতে আসলো যে সবুজ শাড়ি সবুজ চুড়ি লাগানি, ট্রেন্ডটা খুবই চলছিল আর সবেই ট্রেন্ডটা ফলো করছিল। আর আমি ব্যস্ততা থাকার কারণে আমি চুড়িটা লাগাইছি না যেহেতু, প্লাস আমিও তো গুরুত্ব দিছি না। আমি কই নতুন একটা ট্রেন্ড আইছে, আমি যত সময় না এটা নিয়ে আমি জানতাম না, অত সময় না আমি এই জিনিসটা করতাম না। সো আমি লাগাইছি না সবুজ চুড়ি। তো এখন শ্রাবণ মাস যেহেতু আইজার, তো ওইটা নিয়ে আমি খুবই আর কি দেখছি আর কি জিনিসটা, যে কেন সবুজ চুড়ি লাগায় আর সবুজ চুড়ি লাগাইবার কারণ কি, ঠিক আছে? প্লাস সবুজ চুড়ি লাগাইবার নিয়মও আছে, কিন্তু নিয়মগুলি ফলো করলেই তোমরা সবুজ চুড়ি লাগাইতে পারবা, আদারওয়াইজ তোমরা সবুজ চুড়ি লাগাইতে পারতাই না, ঠিক আছে? তো আমি নিয়মটা তোমরা কইয়া দিলাম। নিয়মটা হইল গিয়া কি কারণে সবুজ চুড়ি আর সবুজ শাড়ি লাগায় ওইটা আমি তোমরা কইয়া দিলাম। যখন পার্বতী মা শিবের আরাধনা করছিল শিবরে পাওয়ার লিগা, তখন পার্বতী মায় সবুজ চুড়ি সবুজ শাড়ি লাগাইয়া আরাধনা করছিল শিবরে পাওয়ার লিগা। ওই কারণেই সবুজ শাড়ি আর সবুজ চুড়ি লাগাইবার আর কি নিয়মটা বাড়াইছে। আর কারণটা আর কি, আর নিয়মটা হইল গিয়া দেখো, সবুজ চুড়ি এমনি লাগানিটা খুবই খারাপ। যদি তোমরা সবুজ চুড়ি লাগাও শ্রাবণ মাসে পূজা করার লিগা, তো নিয়ম আছে যেটা মানিয়া চলতে লাগবো। নিয়মটা হইল গিয়া, সবুজ চুড়ি যদি তুমি নিজে লাগাও, তে আরও পাঁচজন মানে আর কি পাঁচজন বৌরারে তোমরা দান করতে লাগবো। পাঁচজন রে সবুজ চুড়ি দান করার পরে তুমি নিজে লাগাইতে পারবা সবুজ চুড়ি, ঠিক আছে? ওইটাই লগা কারণ। আর যদি তুমি দান না করিয়া তুমি লাগাও সবুজ চুড়ি, তো এইটার কোনোদিনও ফল পাইতাই না, 1 নম্বর। 2 নম্বর হইল গিয়া, যতদিন তোমার হাতে সবুজ চুড়ি থাকবো অতদিন তোমার নিরামিষ খাইতে লাগবে, ঠিক আছে? তো এটাই হইল গিয়া কারণ। তুমি যখনই সবুজ চুড়ি লাগাও না কেন, পাঁচজনরে তুমি সবুজ চুড়ি দান করবাই, অ্যান্ড দেন তুমি নিজে লাগাইবাই, তে গিয়া তোমার ভালো ফল পাইবাই। প্লাস এটাই নিয়ম, ঠিক আছে? তারপর হইল গিয়া
কি কইতে আসলাম সবুজ চুরি লাগাইবার নিয়ম। আর সবুজ চুরি যদি তোমরা যদি 5 জনরে দান করিয়া তারপরে যদি তোমরা সবুজ চুরি লাগাও, ঠিক আছে, লাগাও, সবুজ শাড়ি লাগাও, তে ঘরে খুব উন্নতি হইব। মানে একটা না একটা কোনো ফল পাইবা, ভালো ফল পাইবা, প্লাস ঘরে খুব আইব, মানে আয় উন্নতি হইব। আর তুমি যদি 5 জনরে দান করো চুড়ি, সবুজ চুড়ি, আর দান করার পরে নিজে যদি লাগাও, তে মা পার্বতী মা খুবই খুবই মানে কি কয় এটারে, খুবই খুশি হইব আর কি, যে বরদান দিব যে তুমি সবুজ চুড়ি লাগাইছো। তো এই দুইটা নিয়ম তোমরা পালন করিয়া যদি লাগাইতে পারো, অ্যান্ড দেন তোমরা লাগাইও সবুজ চুড়ি। আদারওয়াইজ তোমরা কোনোদিনও সবুজ চুড়ি এমনি এমনি লাগাইও না। নিয়মটা ভালো করিয়া মনে করো যে সবুজ চুড়ি যদি তুমি লাগাইবার ইচ্ছা থাকে, তে 5 জনকে দান করিয়া লাগাইবা, 5 জনে দান করার পরে তুমি লাগাইবা। আর হইল গিয়া সবুজ চুড়ি লাগাইবার পরে যতদিন পর্যন্ত তোমার হাতে সবুজ চুড়ি থাকবো, অতদিন পর্যন্ত তোমার নিরামিষ খাইতে লাগবে, ঠিক আছে? এটা আমি কইরাম না, এটা আমরা পুরাণ মতে আর কি এই নিয়মটা বানানো হয়েছে, যেটা আমি আমি কয়েকদিনে আমি জানতে পারছি, তার লিগে তোমরা সঙ্গে শেয়ার করলাম। আবার কয়েকজনে কইব যে আমি জ্ঞান দিলাম, অ্যাকচুয়ালি আমি জ্ঞান দিলাম না, এটাই সত্যি। আর দেখো, আমরা বউরা আর কি, বউরা এই নিয়মটা পালন করতে পারবো সবুজ চুড়ি লাগাইয়া। আর যারা অবিবাহিত মেয়েরা, তারাও দেখছি ট্রেন্ডটা ফলো করে, তে তারার লিগে অ্যাকচুয়ালি সবুজ চুড়ি না, তারা লাগাইতে পারতো না। এখন কতজন মেয়েরা কইব এটা আমি ভুল কইরাম, অ্যাকচুয়ালি ভুল না। যত অবিবাহিত মেয়েরা আছে, যারা বিয়া হয়েছে না, তারা সবুজ চুড়ি লাগাইয়া পূজা করতে পারতো না, ঠিক আছে? এটা খুবই খারাপ হইব, অমঙ্গল হইব। আর সদবা মানুষে এই কাচের চুড়ি লাগাইয়া পূজাটা করতে পারবে। তো আশা করি তোমরা আমার ভিডিওটা ভালোই লাগবো। আর আমি তোমরা অ্যাকচুয়ালি জ্ঞান দিলাম না, আমি যতটুকু জানি। আর কারণ আমিও একটা শিবের ভক্ত, আমি শিবরে খুবই মানি, তো তার লিগা আমি তোমরারে এই কথাটি মানে কইরাম, আজকে ভিডিওটা বানাইছি। সো আশা করি তোমরা এটা মনে থাকবো। যারাই কাচের চুড়ি লাগাও না কেনে, তোমরা 5 জনকে দান করবা, তারপরে নিজে লাগাইবা। আর খুবই ভালো কাচের চুড়ি লাগাইতে পারবা। যতদিন না পর্যন্ত কাচের চুড়ি হাতে থাকে, অতদিন তোমরা নিরামিষ খাইতে লাগবে। আর আশা করি অবিবাহিত মেয়েরা তোমরা লাগাইও না, লাগাইলে খুবই একটা মানে অমঙ্গল হইব, তার লিগা তোমরা এটা কইরাম। আশা করি তোমরা আমার ভিডিওটা খুবই ভালো লাগবো। আর যারা যারা ভাবরা যে আমি জ্ঞান দিলাম, অ্যাকচুয়ালি এটা জ্ঞান না, তোমরা একটু সার্ভে করিয়া দেখিলেইও, সার্চ করিয়া দেখিলেইও এটাই সত্যি কথা। যেই ভুল অনেক মানুষই করছে লাস্ট ইয়ার, ওইটার লেগে আমি এই ভিডিওটা বানাইলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আজকের লিগে টাটা, বাই বাই।